আয়াত 15 قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون অনুবাদ তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান তো কিছুই নাজিল করেননি তোমরা শুধু মিথ্যাই বলছো তাফসীর অন্য কথায় তাদের বক্তব্য ছিল তোমরা যেহেতু মানুষ কাজেই তোমরা রাসূল হতে পারো না মক্কার কাফেররাও একই ধারণা করত তারা বলতো মোহাম্মদ রাসূল নন কারণ তিনি মানুষ তারা বলে এ কেমন রাসূল যে খাবার খায় এবং বাজারে চলাফেরা করে সূরা আল ফুরকান ৭ আর জালেমরা পরস্পর কানাঘুষু করে বলে এ ব্যক্তি তোমাদের মতোই একজন মানুষ ছাড়ার কি তারপর কি তোমরা চোখে দেখায় জাদুর শিকার হয়ে যাবে সূরা আল আম্বিয়া ৩ কোরআন মজিদ মক্কার কাফেরদের এই জাহিলি চিন্তাধারার প্রতিবাদ করে বলে এটা কোনো নতুন জাহিলিয়াত নয় আজ প্রথমবার এই লোকদের থেকে এর প্রকাশ হচ্ছে না বরং ওটি প্রাচীনকাল থেকে সকল মূর্খ এবং অজ্ঞের দল এই বিভ্রান্তির শিকার ছিল যে মানুষ রাসূল হতে পারে না এবং রাসূল মানুষ হতে পারে না নূহের জাতির সর্দাররা যখন নূহের রিসালাত অস্বীকার করেছিল তখন তারাও একথাই বলেছিল এই ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই না সে চায় তোমাদের উপর তার নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে অথচ আল্লাহ চাইলে ফেরেশতা নাজিল করতেন আমরা কখনো নিজেদের বা বাপদাদের মুখে কথা শুনিনি সূরা আল মুমিনুন ২৪ আবজাতীয় একথাই হুদ আলাইহিসসালাম সম্পর্কে বলেছিল এই ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই না সে তাই খায় যা তোমরা খাও এবং পান করে তাই যা তোমরা পান করো এখন যদি তোমরা নিজেদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তাহলে তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে সূরা আল মুমিনুন ৩৩-৩৪ সামুদ জাতি সলে আলাইহিসসালাম সম্পর্কে একথাই বলেছিল আমরা কি আমাদের মধ্য থেকে একজন মানুষের আনুগত্য করব সূরা আল কামার ২৪ আর প্রায় সকল নবীর সাথে এরূপ ব্যবহার করা হয় কাফেররা বলে তোমরা আমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নও নবীগণ তাদের জবাবে বলেন অবশ্যই আমরা তোমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নই কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার প্রতি চান অনুগ্রহ বর্ষণ করেন সূরা ইব্রাহিম ১১ এরপর কোরআন মজিদ বলছে এ জাহিলি চিন্তাধারা প্রতিযোগী লোকদের হিদায়াত গ্রহণ করা থেকে বিরত রাখে এবং এরই কারণে বিভিন্ন জাতি জীবনে ধ্বংস নেমে এসেছে তোমাদের কি এমন লোকদের খবর পৌঁছেনি যারা ইতিপূর্বে কুফরি করেছিল তারপর নিজেদের কৃতকর্মের স্বাদ আস্বাদন করে নিয়েছে এবং সামনে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এসব কিছু হয়েছে এই জন্য যে তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসতে থেকেছে কিন্তু তারা বলছে এখন কি মানুষ আমাদের পথ দেখাবে এ কারণে তারা কুফরি করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে সূরা আত-তাগাবুন ৫-৬ লোকদের কাছে যখন হিদায়াত এলো তখন এই অজুহাত ছাড়া আর কোনো জিনিস তাদের ঈমান আনা থেকে বিরত রাখেনি যে তারা বলল আল্লাহ মানুষকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন সূরা আল ইসরা ৯৪ তারপর কোরআন মজিদ সুস্পষ্টভাবে বলছে আল্লাহ চিরকাল মানুষকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন এবং মানুষের হিদায়াতের জন্য মানুষই রাসূল হতে পারে কোনো ফেরেশতা বা মানুষের চেয়ে উচ্চতর কোনো সত্তা এই দায়িত্ব পালন করতে পারে না তোমার পূর্বে আমি মানুষদেরকে রাসূল বানিয়ে পাঠিয়েছি যাদের কাছে আমি ওহী পাঠাতাম যদি তোমরা না জানো তাহলে জ্ঞানবানদেরকে জিজ্ঞেস করো আর তারা আহার করবে না এবং চিরকাল জীবিত থাকবে এমন শরীর দিয়ে তাদেরকে আমি সৃষ্টি করিনি আমি তোমার পূর্বে যে রাসূলই পাঠিয়েছিলাম তারা সবাই আহার করত এবং বাজারে চলাফেরা করত হে নবী তাদেরকে বলে দিন যদি পৃথিবীতে ফেরেশতারা নিশ্চিন্তে চলাফেরা করতে থাকত তাহলে আমি তাদের প্রতি ফেরেশতাদেরকেই রাসূল বানিয়ে নাজিল করতাম সূরা আল ইসরা ৯৫